ইসলাম আপনাকে অত্যন্ত চমৎকার করে তোলে, কারণ ইসলাম আপনাকে স্থির ও আত্মবিশ্বাসী করে তোলে। কারণ আধুনিক দুনিয়া আপনার উপর যে উদ্বেগগুলো চাপিয়ে দেয়, ইসলাম সেগুলো থেকে আপনাকে মুক্ত করে। আপনি আর ছোটেন না সেই চেহারার পেছনে যেটিতে ব্র্যান্ড আর জনপ্রিয়তা আপনাকে মানাতে চায়, অথবা মানুষ আপনাকে কিভাবে বিচার করছে সেই চিন্তায় আর কষ্ট পান না। বরং আপনি নিজের জীবনের কেন্দ্র করে নেন আপনার রবের সন্তুষ্টিকে, যিনি বিশুদ্ধ ভালোবাসায় আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আর এই অনুভূতিটাই অবিশ্বাস্য রকমের মুক্তিদায়ক, কারণ আপনি জানেন আপনি কখনো একা নন। তাই নড়তে থাকা মেঘে কিংবা কাঁপতে থাকা পাতাতেও তার উপস্থিতি অনুভব করতে শুরু করেন। যখন অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় হারিয়ে যান, তখন মনে পড়ে তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। যেমনটা আপনি জন্মানোর আগেই তিনি আপনার জন্য আপনার মায়ের বুকে দুধ রেখে দিয়েছিলেন, তেমনি তিনি অতুলনীয় রহমত আগেই প্রস্তুত করে রেখেছেন আপনার প্রয়োজনীয় সবকিছু। তিনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি নিজেকে নিয়ে যতটা ভাবেন তার চেয়েও বেশি। আর এটাই আপনাকে সত্যিকারের দেখা হওয়ার অনুভূতি দেয়। দিনে 5 বার আপনি নামাজে তার সঙ্গে সাক্ষাৎ করেন, আপনি তাকে নিজের কষ্টের কথা বলেন আর বুক ভরা শান্তি নিয়ে ফিরে আসেন। আপনি শেখেন কিভাবে দুশ্চিন্তা সামলাতে হয়, আল্লাহর দিকেই ছুটে যান, বলুন আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর আপনি এমন মর্যাদায় নিজেকে বহন করেন যা তিনি ছাড়া আর কারো সামনে নত হয় না। আপনি অসুস্থতাকেও আর শাস্তি মনে করেন না, বরং এক স্মরণিকা, এক উপহার মনে করেন যা আপনাকে ফিরিয়ে নিয়ে যায় প্রকৃত আরোগ্যদাতা আল্লাহর দিকে। আপনি হয়তো আপনার লাখ টাকা মূল্যের গাড়ি, চেইন, বিলাসবহুল ঘড়ি, দামি স্নিকার্স সবই অভাবীদের দিয়ে দিতে পারেন, কারণ আপনি আপনার রবের দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে চান। আমি আমার গাড়িগুলো ছেড়ে দিয়েছি, ঘড়িগুলো, এমনকি আমার কাপড়গুলো পর্যন্ত। আমি সেগুলো নিয়ে বিদেশ গিয়েছিলাম আর অনেক মানুষের মধ্যে তা বিলিয়ে দিয়েছিলাম। ঠিক যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহর